ক্লাস 8 দেখতে দেখতেই তোমাদের সেকেন্ড সামেটিভ চলে এসেছে, আর তাই ম্যাট্রিকগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ভূগোলের সব শিওর শর্ট কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা একবার ভালো করে দেখে নাও তাহলে কিন্তু পরীক্ষাতে সব প্রশ্ন তোমরা কমন পাবে এবং ফুল মার্কস পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক। বাণিজ্য বায়ু বলা হয়, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো আয়ন বায়ুকে। ডোল ড্রামস বলা হয়, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো নিরক্ষীয় অঞ্চলকে। দক্ষিণ আমেরিকার অন্তর্গত দেশের সংখ্যা, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো 13টি। দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় পৃথিবীর, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো দীর্ঘতম পর্বত শ্রেণী। পৃথিবীর যে অরণ্য অ্যানাকন্ডা সাপ ও ট্যারেন্টুলা মাকড়সা রক্তচোষা বাদুড় দুর্ভেদ্য কাঁটা ঝোপঝাড় এবং জঙ্গলে ভরা, তা হলো, অপশনসগুলো দেখো, উত্তর হলো সেলভা। নিচের কোথায় খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি, অপশনসগুলো দেখো, উত্তর হলো পম্পাস অঞ্চলে। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এক। সাধারণত মেঘের জলকণাগুলি ব্যাস হয়ে মোটামুটি ড্যাশ মিলিমিটার, উত্তর হলো 0.02 মিলিমিটার। কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম, উত্তর হলো বজ্র মেঘ। লা প্লাটা নদী মোহনা অঞ্চলে ড্যাশ নামে পরিচিত, উত্তর হলো রিও ডি লা প্লাটা। দক্ষিণ আমেরিকার পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে থাকা দীর্ঘ শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমিটির নাম হলো, উত্তর হলো আটাকামা মরুভূমি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, ভালো করে কিন্তু দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। নিচের বিস্তৃতিগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে এক। গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, উত্তর হলো শুদ্ধ। 1505 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকার মহাদেশটি আবিষ্কার করেন, উত্তর হলো অশুদ্ধ। নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে, উত্তর হলো শুদ্ধ। বাফেলাকে বলে পৃথিবীর রবার রাজধানী, উত্তর হলো অশুদ্ধ। প্রেরি অঞ্চলে আলফা আলফা ঘাস জন্মায়, উত্তর হলো শুদ্ধ। অনধিক 30 শব্দে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 2। সম্পৃক্ত বায়ু কাকে বলে, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। সমবর্ষণ রেখা কাকে বলে, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে। সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনার নাম লেখো, আনসারটি কিন্তু দেখে নাও। পঞ্চহ্রদ কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। বেশি উচ্চতায় মেঘ ও মাঝারি উচ্চতায় মেঘের মধ্যে 3টি সম্পর্ক লেখো, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও, তাহলে বুঝে যাবে। টিকা লেখো। শৈলক্ষেপ বৃষ্টিপাত, উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। অনধিক 80 শব্দের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5। নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ু ক প্রকার ও কি কি। পশ্চিমা বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। আকস্মিক বায়ু কাকে বলে, ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের বিবরণ দাও, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। সাময়িক বায়ু কাকে বলে, সমুদ্র বায়ু ও স্থলবায়ু সম্পর্কে যা জানো লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এই ধরনের আরও ইনফরমেটিভ প্রশ্ন পেতে কিন্তু আমাদের ম্যাট্রিকুলার চ্যানেলটা ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমরা সবার আগে তোমার কাছে পৌঁছতে পারি। এবং এই পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের ম্যাট্রিকুলার অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওখানে কিন্তু একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে এই পুরো পিডিএফটা। তাই এখনই যাও, এখনই রেজিস্টার করো।